হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সো এখন আমি নতুন একটা টেস্টনেট এয়ারড্রপ শেয়ার করব। সো এই টেস্টনেট এয়ারড্রপটা একটু ঝামেলা আছে। সো প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের ক্লিয়ার হবে আপনি কিভাবে এখানে জয়েন করবেন এবং কিভাবে একদম শেষ পর্যন্ত আপনি সোয়াইপগুলো কমপ্লিট করবেন। প্রত্যেকটা কাজ আমি একদম A to Z এখানে দেখানোর চেষ্টা করব। তো এখানে কাজটা করতে গেলে আপনাদেরকে অবশ্যই মেটামাস্ক ব্যবহার করতে হবে। আর আমি এটা সাজেস্ট করব, আপনারা যারা ব্রাউজার থেকে মেটামাস্ক ইউজ করেন, যেমন ইয়ানডেক্স, কিউই ব্রাউজার, KIWI, এই ব্রাউজারটার মাধ্যমে আপনারা এক্সটেনশন ব্যবহার করতে পারবেন। পিসিতে আমরা যেভাবে এক্সটেনশন ব্যবহার করি, তো এই কাজটা আজকের এই টেস্টনেটের এয়ারড্রপটা আপনাদের এই মেটামাস্কের মধ্যে করতে গেলে হয়তো প্রবলেম হতে পারে। সো কিউই ব্রাউজার অথবা ইয়ানডেক্স ব্রাউজারের মধ্যে আপনারা এক্সটেনশন ব্যবহার করে মেটামাস্ক ব্যবহার করতে পারেন। এটাই আপনাদের সবথেকে বেশি সুবিধার হবে। তো আমি এখানে আপনাদেরকে দেখাবো, এই মেটামাস্ক অ্যাপসের মধ্যে দেখাবো এখানে আসলে কাজগুলো দ্রুত গতিতে করা যায়। তো এখানে দেখাচ্ছি, যদি কোথাও প্রবলেম হয় আপনারা অবশ্যই ব্রাউজারের মাধ্যমে করবেন। আমি যেহেতু ভিডিও মেক করার সময় প্রবলেম ফেস করবো, বাট আপনারা দেখার পর প্রবলেম ফেস করবেন না। ভিডিওটা ভালো করে দেখবেন, কাজ করতে আপনার 4 থেকে 5 মিনিট লাগবে। যদি ভিডিও কম বেশি করেন দেখা, তো দেখবেন যে আপনার ওখানে ভিডিও দেখতে হচ্ছে, আবার গিয়ে দেখতে হচ্ছে। ওই জন্য ভিডিওটা আগে ভালো করে দেখে নেবেন। তো আমি অ্যাপসের মধ্যে দেখাচ্ছি, আপনারা যদি প্রবলেম হয় আমার, তো সেক্ষেত্রে ব্রাউজারের মাধ্যমে সবাই করবেন। তো এখান থেকে অ্যাপসের মধ্যে আমি প্রবেশ করলাম। তো এখানে যে ট্রাস্ট ওয়ালেট থেকে আপনাদের ম্যানোমিক কিটা যেটা রয়েছে সেইটা এখানে ইম্পোর্ট করবেন, তাহলে আপনাদের মেটামাস্ক লগ ইন হয়ে যাবে। তো আমার এখান থেকে একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে এখানে, তো আমি ইম্পোর্ট করে নিচ্ছি আমার অ্যাকাউন্টটা। তো ভিউয়ার্স, আমি আমার অ্যাকাউন্টটা ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্টটা মেটামাস্কের মধ্যে ওপেন করে নিলাম। এখন আপনারা এখানে কি করবেন, উপরের দিকে যে ওয়ালেট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আপনাদের হয়তো একটা প্রবলেম করতে পারে, সেটাও আমি বলে দিব। তো এখানে রবস্ট্যান টেস্ট নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করার পর আপনারা আমাদের এই রবস্ট্যান নেটওয়ার্কের মধ্যে কিন্তু ইথিরিয়াম দেখতে পাচ্ছেন, বাট আপনাদের কিন্তু এখানে ইথিরিয়াম থাকবে না। আপনাদেরকে এখানে ফার্স্ট লিঙ্কের মাধ্যমে ইথিরিয়ামটা নিতে হবে। তো আপনারা কী করবেন, যখন রবস্ট্যান নেটওয়ার্ক দিবেন এখানে ইথিরিয়াম থাকবে, এই যে এটার মধ্যে ক্লিক করবেন, অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো অ্যাড্রেসটা কপি হওয়ার পর আপনারা কী করবেন সেটা আমি দেখাচ্ছি এখন। আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখানে যে পোস্টটা দেওয়া আছে প্রথম দিকে দেখতে পাচ্ছেন, এখানে ফার্স্ট লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা এই ফার্স্ট লিঙ্কের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড্রেস দিয়ে আপনারা যে ক্লেম করবেন। আমি এখানে ক্লেম করে নিছি অলরেডি। কারণটা কী জানেন, আমি আগেই বলে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু এগুলো পেন্ডিং আছে, মানে এদের কিন্তু পেমেন্টটা কিন্তু তারা কিন্তু 15-20 মিনিট 10-15 মিনিট সময় লাগায়। তো যার কারণে আমি কিন্তু ক্লেম করে রাখছি, কারণ আপনাদেরকে তো ভিডিওটা বানাই দিতে হবে আমাদেরকে। তো এখানে যে সেন্ট মি টেস্ট ইথেন, এটা আমি অলরেডি ক্লেম করছি, আমাকে আর দিবে না, আপনারা ক্লেম করে নেবেন। তো এই আর কি। তো ক্লেম করার পর যখন দেখবেন আপনাদেরকে এখানে টেস্ট ইথেনটা দিয়ে দিছে, তখন আপনারা বাকি কাজগুলো করবেন, ঠিক আছে। তো আপনাদের এখানে রোস্টার নেটওয়ার্ক সিলেক্ট করা হয়ে গেছে এবং ইথিরিয়ামও আপনারা পেয়ে গেছেন। তো এখন আপনাদের কাজ কি? এখন আপনাদের কাজ এখানে আরও একটা নেটওয়ার্ক আপনাদেরকে অ্যাড করতে হবে। তো সেই নেটওয়ার্কটা কীভাবে অ্যাড করবেন, কীভাবে ওই নেটওয়ার্কের মধ্যে এই ইথিরিয়াম সহ আরও একটা টোকেন পাঠাবেন, সেটা এখন আমি দেখাচ্ছি। আপনারা এগেইন ব্যাক আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটার আপনাদেরকে যে এখান থেকে ইথিরিয়াম সেন্ড করতে হবে রোবস্টার নেটওয়ার্ক থেকে, এবং একটা টোকেন সেন্ড করতে হবে। তার আগে যেটা করবেন, নিচের দিকে দেখবেন আরেকটা নেটওয়ার্ক দেওয়া আছে, এই নেটওয়ার্কটা আগে আপনারা অ্যাড করবেন। তো এইটার মধ্যে টাস্ক করবেন, কপি হয়ে যাবে। তো আমি কপি করে নিচ্ছি, আপনারা কপি করে নেবেন। তো কপি করার পর এখানে আসার পরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনু থেকে এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজার, ওয়ালেট এবং এই নিচের দিকে সিটিংস। তো আপনারা এই সিটিংসের মধ্যে ক্লিক করবেন। সিটিংসের মধ্যে ক্লিক করার পর সেম নেটওয়ার্ক, তারপরে সেখান থেকে অ্যাড নেটওয়ার্ক। তো এগুলো তো প্রত্যেকেই জানেন কীভাবে করতে হয়। তারপরে এখানে আরপিসি ইউআরএল দিতে হবে, চেইন আইডি দিতে হবে। আমি আরপিসি ইউআরএলটা কপি করলাম, চেইন আইডি আরও সিম্বল ZYX। তো এটাকে মুখস্থ করে নিলাম যাতে করে আমাকে আর হাইড করতে না হয়। আপনারা ঠিক সেমভাবে এখানে করবেন এই কাজগুলো, আমি করে নিচ্ছি। আর নিচের এটা অপশনাল, এটা আপনার না দিলেও চলবে। তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো দেখেন আমাদের কিন্তু আরেকটা নেটওয়ার্ক অ্যাড হয়ে গেছে, এখানে কিন্তু ব্যালেন্স 0 রয়েছে। তো আমরা এখন এইখানে যে ইথিরিয়াম সহ টোকেন পাঠাবো। তো কীভাবে পাঠাবেন, টেলিগ্রাম চ্যানেলে ব্যাক আসবেন। এখানে আসার পর দ্বিতীয় যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন। তো আমি এই লিঙ্কের মধ্যে ক্লিক না, আমরা যেহেতু অ্যাপস ব্যবহার করতেছি লিঙ্ক কপি করতে হবে। আর যদি আপনি ব্রাউজার ব্যবহার করেন তাহলে আপনার ক্লিক করলেই এনাফ।
তো এখানে আসবেন, এখানে আসার পর এখানে আপনারা এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এখান থেকে যে ব্রাউজার দেখতে পাচ্ছেন ব্রাউজারে ক্লিক করবেন। তো ব্রাউজারে ক্লিক করার পর তারপর হচ্ছে এইখানে আপনাদেরকে এই উপরে সার্চ বারে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করলাম। সরি, তার আগে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, এখানে লক্ষ্য রাখতে হবে আপনার এই নেটওয়ার্কটা হচ্ছে ইয়া আছে কিনা, মানে আপনার রোপস্টার নেটওয়ার্ক করা আছে কিনা, এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাছাড়া আপনি কিন্তু একটু ট্রান্সফার করতে পারবেন না। এই যে ওয়ালেটের মধ্যে আসলাম, এই যেখানে দেখেন আমার রোপস্টার নেটওয়ার্ক নেই, আমি এই যে রোপস্টার টেস্ট নেটওয়ার্ক এখানে ক্লিক করলাম। দেন আমি হচ্ছে যে আমার এই ড্যাপসে চলে যাব, মানে ব্রাউজারে চলে যাব। স্টেপ বাই স্টেপ করবেন, কোনো প্যারা নেই, একদম চিল। এখান থেকে আমি যে লিঙ্কটা কপি করলাম, দ্বিতীয় যে লিঙ্কটা, সেই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, দেন গো করে দিলাম, একটু টাইম লাগবে। তো যখন এটা চলে আসবে তখন এখানে সোয়াইপ বাটনে ক্লিক করে দিবেন। সোয়াইপ বাটনে ক্লিক করার পর কানেক্ট বাটনে ক্লিক করবেন। এইটা কিন্তু আপনাদের একটু প্রবলেম হতে পারে, এখানে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট করেন এখানে। তো দেখেন আমার কিন্তু এখানে কিন্তু ব্যালেন্সটা শো করতেছে ওই রোপ স্ট্যান্ডের, ওই যে দেখেন এখানে রোপ স্ট্যান্ড। তো এইটা থেকে আমাদের সোয়াইপ হয়ে যাবে JYX। তো আমাদের এখানে অ্যামাউন্ট রয়েছে 0.3, আমরা এখান থেকে অ্যামাউন্টটা দিব 0.2। ওকে, দেন নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম বাটনে ক্লিক করবেন, দেন অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন। আমাদের তো নেটওয়ার্কটা অ্যাড অলরেডি রয়েছে, তো কনফার্ম বাটনে ক্লিক করে একটু অপেক্ষা করলে কিন্তু আপনার এই অ্যাপসের মধ্যে এর কনফার্মেশন চলে আসবে। তো আমি আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে, দেখেন কনফার্মেশন চলে আসছে আমাদের। তো কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনাদেরকে এখানে ট্রানজ্যাকশন করতেছে তারা, যে ট্রানজ্যাকশন সাবমিটেড। তো জাস্ট এই সোয়াইপটা কনফার্মেশন করলেই আপনাদের হচ্ছে ZYX এর যে নেটওয়ার্কটা আমরা অ্যাড করছি সেই নেটওয়ার্কের মধ্যে কিন্তু চলে যাবে। তো এখন আপনারা কী করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু সময় লাগবে, এখানে এই যে ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ওয়ালেট অপশনে আসার পর এখানে একটু লক্ষ্য রাখবেন, দেখবেন যে আপনার একটু পরে এখান থেকে ইথিরিয়ামটা তারা কেটে নিছে। আর এটা কেটে নেওয়ার পর আপনাদের কোথায় যাবে, আমরা যে নতুন নেটওয়ার্কটা ম্যাক করছি ZYX সেখানে চলে যাবে। তো এখান থেকে আমরা এখানে চলে আসি, এই যে নিচের দিকে নামাবেন, এখানে দেখতে পাচ্ছেন ZYX টেস্ট নেট। তো এইখানে আসবেন, এইখানে আসার পর এখানে একটু ওয়েট করবেন, কিছুক্ষণের মধ্যে আপনাদের এখানে কিন্তু ZYX চলে আসবে। তো আমরা একটু ওয়েট করি। তো দেখতেই পাচ্ছেন আমাদের রোপস্টার নেটওয়ার্কে কিন্তু অলরেডি ইথিরিয়াম কেটে নিছে এবং এখনই ট্রানজ্যাকশনটা সাবমিট হয়েছে, জাস্ট 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করবেন। তো এখানে আমরা ওয়ালেট থেকে এখান থেকে ZYX এ ক্লিক করে দেখি আমাদের পেয়েছি কিনা এটা। তো একটু রিফ্রেশ করি, এখানে জাস্ট ওয়েট, এখানে আমাদেরকে আরও ওয়েট করতে হবে। ওইখান থেকে জাস্ট কাটছে, বাট এইখানে এখন পর্যন্ত আমরা রিসিভ করিনি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ZYX চলে আসছে, এইটা দিয়ে আমাদেরকে বাকি কাজগুলো করতে হবে। তো এখন আপনাদের কাজ কি, এখন কাজ হচ্ছে এইখানে তাদের যে সোয়াইপ সাইটটা আছে ডিসেন্ট্রালাইজ, এই সোয়াইপ সাইটের মধ্যে আমাদেরকে ট্রানজ্যাকশন করতে হবে, তারপর লিকুইডিটি প্রোভাইড করতে হবে, এরপর লিকুইডিটিটার এলপিটা যেটা পাবো সেটাকে স্ট্যাক করতে হবে, তারপর ক্লেমের বিষয়টা। তো আমি প্রত্যেকটা বিষয় দেখাচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর কষ্ট করে হলেও লাইক কমেন্ট করবেন, কারণ আপনাদের এই লাইক কমেন্টটাই আমাদের পাওয়া। এখানে আর কোনো রেফারেল কমিশন নেই, উইদাউট রেফার এখান থেকে প্রত্যেকে $100 উপর ইনকাম করতে পারবেন। বিকজ অফ এখানে মার্কেট কিন্তু লিস্টেড অলরেডি প্রভিড এক্সচেঞ্জারে। প্রত্যেকে যারা জয়েন করতে পারবেন ভিডিও থেকে কমপ্লিটলি আমাদের টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ থাকেন, নেক্সট আপডেটেই পেমেন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা যেহেতু ব্রাউজার সিলেক্ট করিনি, তো সেক্ষেত্রে লিঙ্কগুলো কপি করতে হবে। এই লিঙ্কটা কপি করবেন, তাদের সোয়াইপ যে এক্সচেঞ্জ সাইট আছে ধাপে ধাপে কাজ করবেন, কোনো প্রবলেম হবে না। পাসওয়ার্ডটা দিয়ে নিব। ওকে, আমরা ব্রাউজারের মধ্যে চলে আসছি, আমাদের শুধু এই ওয়ালেটের মাধ্যমে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে এখানে আপনাদেরকে ZYX নেটওয়ার্কটা রাখতে হবে। এরপর 3 ডট মেনু থেকে এগেইন ব্রাউজারে চলে যাবেন, তারপর এখান থেকে নিচের দিকে সার্চ বার দেখতে পাচ্ছেন, সার্চ বারে ক্লিক করবেন, আর উপরের লিঙ্কটা কেটে দিয়ে যে লিঙ্কটা কপি করে আনলেন তাদের এক্সচেঞ্জারের লিঙ্কটি, সেই লিঙ্কটি এখান থেকে হচ্ছে পেস্ট করে দিবেন। তো তাদের এক্সচেঞ্জ সাইটটা ওপেন হচ্ছে। এখানে ওপেন হওয়ার পর যেটা করতে হবে, এখানে কানেক্ট বাটন দেখতে পাচ্ছেন, কানেক্ট বাটনে ক্লিক করবেন। কানেক্ট বাটনে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে সোয়াইপগুলো কমপ্লিট করতে হবে। এখানে আমাদের একটা ZYX কয়েন রয়েছে, এই ZYX কয়েনটা হচ্ছে ফি হিসাবে কাজ করবে। অবশ্যই এটা আমাদের ব্যালেন্স শেষ করা যাবে না, ব্যালেন্স শেষ করলে কিন্তু আমরা হচ্ছে যে সোয়াইপটা করতে পারবো না। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি করবেন। এখান থেকে আপনাদেরকে ZUSDটা আগে নিতে হবে। তো ZUSD নেওয়ার জন্য কি করবেন, এখান থেকে প্রথম দিকে আপনারা ইথিরিয়াম সিলেক্ট করবেন। তো ইথিরিয়াম তো আমাদের 0.2 রয়েছে, এখানে নিচের দিকে সিলেক্ট করবেন ZUSD।
তো জেড ইউএসডি সিলেক্ট করার পর এখান থেকে আমাদেরকে যেহেতু আমাদের 0.2 রয়েছে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে 0.1 নিব। ওকে, এখানে আরও একটা বিষয় আছে আপনাদের এই 1 নেওয়ার ক্ষেত্রে, তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আপনি হচ্ছে যে 0.1 নেন, তো সেক্ষেত্রে পরবর্তীতে এগিয়ে আপনার যখন লিকুইডিটি প্রোভাইড করবেন, তো ঠিক সেম আপনাদেরকে ওই ZYX-টাও সেম নিতে হবে। ঠিক আছে, একদম ইকুয়াল অ্যামাউন্ট আপনাদেরকে স্ট্যাক করতে হতে পারে। আচ্ছা, এখানে সোয়াইপ করার ক্ষেত্রে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমার ভিডিও মোতাবেকই করবেন, একদম ভিডিও অনুযায়ী। তাছাড়া আমি মিডিয়ামের অ্যানাউন্সমেন্ট পোস্টটাও দিয়ে দিব, আপনারা দেখে ওখান থেকে করতে পারেন। সেখানে সোয়াইপটা প্রথম করতে হবে, এখানে ইথিরিয়াম দিবেন। তো ইথিরিয়াম আমাদের কতটুকু রয়েছে? 0.2। নিচের দিকে কি করবেন? জেড ইউএসডি। প্রথমত এই দুইটার মধ্যে সোয়াইপ করবেন। তো আমাদের যেহেতু ইথিরিয়াম রয়েছে 0.2, আমরা এখান থেকে 0.1 করলাম। ঠিক আছে, তো আপনাদের যেটা থাকবে ওইটা আপনারা এখান থেকে সোয়াইপটা করে নেবেন। আমি এইটা করলাম, আপনারা অর্ধেক করে করবেন যে ব্যালেন্স থাকবে। তো এখান থেকে আমরা সোয়াইপটা করে নিব আগে, তারপর বলছি। পরবর্তী কাজটা একটু গুরুত্বপূর্ণ, এই ব্যালেন্সটার অর্ধেক আপনাদেরকে পরের সোয়াইপটা করতে হবে। তো এখানে অ্যাপ্রুভ এখানে ক্লিক করলাম। ওকে, আমি অ্যাপ্রুভাল দিয়ে দিলাম, অ্যাপ্রুভ হয়ে গেল। এখন একটু পরে এখানে সোয়াইপ করতে পারবো। তো এখান থেকে সোয়াইপ বাটনে ক্লিক করতেছি, এগেইন কনফার্মেশন দিতে হবে, কনফার্মে ক্লিক করলাম। তো কনফার্মে ক্লিক করার পর এখানে আমাদেরকে জাস্ট ওয়েট, কনফার্মেশনটা দিয়ে দিই। ওকে, কনফার্মেশনে ক্লিক করে দিলাম। তো এই সোয়াইপটা কমপ্লিট হওয়ার পর আমাদেরকে একটা ক্যালকুলেশন করতে হবে যে আমরা যতটুকু যে ইউএসডি সোয়াইপ করছি, ঠিক সেম ওইটার 50% আমাদেরকে কিন্তু ZYX-এর সঙ্গে সোয়াইপ করতে হবে। তো আমরা জেড ইউএসডি পাইলাম কত? 109.157। সরাসরি ক্যালকুলেটরে চলে আসবেন, 109.100, সরি ফর দ্যাট, এখানে আমাদের 157 রয়েছে। 157 দিলাম, ইনটু 2 দিলাম। তো 50% করলে কিন্তু এখানে কিন্তু 50 তো এই ব্যালেন্সটা হয় 54.5785। তো 54.5785 আমরা এখানে যে ইউএসডিটা উপরে নিব, আর নিচের দিকে কী নিব? ZYX। দেন এখানে আমরা যে ইউএসডি লিখব 54.5785 মেবি না। ওকে, আমরা একবার কনফার্মেশন করে নিচ্ছি। 5785 একদম এই অ্যামাউন্টটাই আপনার হচ্ছে যে এখানে সোয়াইপটা করবেন। ঠিক আছে, তো এরপরে আপনারা কিন্তু এই অ্যামাউন্টটাই কিন্তু হচ্ছে লিকুইডিটি প্রোভাইড করবেন, একদম বেটার হবে। আমরা এই অ্যামাউন্টটাই লিকুইডিটি প্রোভাইড করব। তো এখান থেকে অ্যাপ্রুভ জেড ইউএসডিতে ক্লিক করে দিবেন। ব্যাস, আমরা এটাকে অ্যাপ্রুভ করে দিলাম অ্যান্ড সোয়াইপের জন্য আমরা রেডি। তো এখান থেকে আমাদেরকে সোয়াইপ করতে হবে এখন অ্যাপ্রুভ করার পর। আর অবশ্যই টেস্টনেট ইয়ারড্রপগুলো ভিডিও দেখে জয়েন করবেন, কোথাও মিস্টেক করবেন না, কোথাও ভুল করবেন না, কারণ এখানে আপনারা কিন্তু বিনা রেফারেলে বিনা ইনভেস্টেই কিন্তু ইনকাম করার একটা সুযোগ পাচ্ছেন। তো প্রত্যেক দিন ভালো ভালো কিছু টেস্টনেট ইয়ারড্রপ করবেন, পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিছু শর্ট এয়ারড্রপ দেওয়া হয়, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সেই শর্ট এয়ারড্রপগুলোতে জয়েন করবেন। আশা করি আমরা একসাথে সবাই মিলে ভালো একটা প্রফিট করতে পারবো পার মান্থ। সো এখান থেকে সোয়াইপ বাটনে ক্লিক করবেন। সোয়াইপ বাটনে ক্লিক করার পর কনফার্ম সোয়াইপে ক্লিক করবেন। একটা কনফার্মেশন দিতে হবে আপনাদেরকে মেটামাস্ক থেকে, জাস্ট ওয়েট। হ্যাঁ, এখানে কনফার্ম চলে আসছে, কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। তো আপনারা কিন্তু মেটামাস্ক অ্যাপসের মধ্যেই করতে পারবেন, অনেক সুবিধা আছে এখানে, অনেক ভালো লাগে করতে কাজগুলো, ব্রাউজারে অনেক ঝামেলা হয় আমি মনে করি। তো এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করে দিলাম। তো আমাদের কাজ কিন্তু অলমোস্ট ডান, মোটামুটি কিছু সম্পূর্ণ হয়েছে। আমরা যে অ্যামাউন্টটা আমরা হচ্ছে এইখানে রাখলাম, দেখেন এখানে অ্যামাউন্টটা আমরা রাখছি কত? 54.5785। আমরা ঠিক সেই অ্যামাউন্টটাই হচ্ছে যেখান থেকে সোয়াইপ করব। ওকে, তো আমাদের কিন্তু এই অ্যামাউন্টটা ম্যাক্স করে দিব আমরা, তাহলেই কিন্তু আমাদের এটার সাথে কিন্তু লিকুইডিটি খুব সুন্দরভাবে প্রোভাইড হয়ে যাবে এবং এটা জিরো হয়ে যাবে। এখন আমাদের সোয়াইপের কাজটা অলমোস্ট ডান। এখন আমাদেরকে লিকুইডিটি প্রোভাইড করতে হবে, কোথাও যেতে হবে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন পোল, এই পোল অপশনে ক্লিক করবেন। পোল অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লিকুইডিটির মধ্যে ক্লিক করে দিবেন। তো অ্যাড লিকুইডিটির মধ্যে ক্লিক করার পর এখানে আপনাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে কি হচ্ছে কি, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমত আপনাদেরকে এই যেখানে দেখতে পাচ্ছেন জেড
জেড ইউএসডি সিলেক্ট করে দিবেন। নিচের দিকে আপনার হচ্ছে ZYX এটা সিলেক্ট করবেন, অথবা যে কোনো একটা উপরে দিলেই হবে আপনার ইচ্ছা। আমি যদি এখানে এইটা দেই তারপরেও হবে, তারপর যদি আমি নিচের দিকে যদি ZUSD দেই তাও হবে। এখন কথা হচ্ছে কি আপনি ম্যাক্স কোনটা করবেন, আপনাকে অবশ্যই ম্যাক্স করতে হবে এইটা, ওকে, কারণ আমাদের এখানে সব দিলে হবে না। আর এইখানে মেইন একটা বিষয় আছে, এখানেও আবার সব ম্যাক্স করলেও আপনাদেরকে হবে না, কারণ আপনার কিন্তু এখানে একটা অ্যামাউন্ট আমরা করছিলাম, যে অ্যামাউন্টটা আমরা ক্যালকুলেটারে করছিলাম 54.5785, সরি, প্রাইস আপ ডাউনের কারণে কিন্তু এটা ম্যাক্স করলে হবে না। আর এখান থেকেও ম্যাক্স করা যাবে না, কেন যাবে না, আপনাদের একটা ফির ব্যাপার স্যাপার আছে। তো আমাদের এখানে অ্যামাউন্ট কত আছে, 1188, তাই না? তো 1188 এসে আমরা এখান থেকে হচ্ছে আগে আমরা এটাকে হিসাব করে নিই যে 54.5791 এইটার হিসাব করে কত হয়। আর এখানে হচ্ছে যে আমাদেরকে কিছু রাখতে হবে, সেই হিসাবে 1188 আমরা এখান থেকে 1180 দিলাম। আমরা 8টা টোকেন এখানে রেখে দিলাম। তো 8টা টোকেনে রেখে দিলে কিন্তু দেখেন সোয়াইপটা করতে দিবে। এই সাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন, আপনাদের এখানে লিকুইডিটিটা অ্যাড হয়ে যাবে। কনফার্ম সাপ্লাই, ওকে, কনফার্ম সাপ্লাই বাটনে ক্লিক করার পর এখান থেকে আমাদের এইটা কিন্তু লোডিংয়ের কারণে সাপ্লাই বাটনটা কিন্তু কনফার্ম বাটনটা কিন্তু আসছে না। এগিন রিজেক্ট করে দিলাম, কনফার্ম সাপ্লাই এগিন ক্লিক করলাম। এবার দেখা যাক, হ্যাঁ, তো এবার চলে আসছে। এখান থেকে আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। তো গাইস, অনেকে ভিডিও বড় হয় বিদায় কিন্তু অনেকে জয়েন করেন না, কেটে কেটে দেখেন, এই ভুলটা করবেন না। টেস্টনেট এয়ারড্রপগুলো এমন না যে আপনি জয়েন করলেই এখানে মানে আপনি 10 মিনিট ধরে একটা এয়ারড্রপ করলেই কিন্তু আপনি এলিজিবল হবেন, এমনটা না। এখানে আপনার হচ্ছে ক্লেইমের বিষয় থাকে, লিকুইডিটি অ্যাডের বিষয় থাকে, তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এইটা হওয়ার পর যখন আপনার লিকুইডিটি অ্যাড হবে নিচের দিকে কিন্তু দেখাবে, এই দেখেন নিচের দিকে কিন্তু এলপি দেখাচ্ছে। এখন এইটাকে আমাদেরকে কী করতে হবে, স্ট্যাক করতে হবে। স্ট্যাক করার জন্য আপনারা হচ্ছে কী করবেন, সরাসরি টেলিগ্রামে চলে আসবেন। তো টেলিগ্রামে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে এই লিঙ্কটার কাজ আমরা ব্রাউজারে করে ফেলছি, এইটা লিঙ্কের কাজ বাকি আছে। তো এটা হচ্ছে কি স্ট্যাক টেস্টনেট, এখান থেকে আমাদেরকে স্ট্যাক করতে হবে। এটাকে কপি করলাম, কপি করার পর সরাসরি এইখানে আসলাম। এখানে আসার পর এখানে কী করবেন, এই সার্চ বারের নিচে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ওকে, সার্চ বারে ক্লিক করে দিলাম, উপরের লিঙ্কটা কেটে দিবেন, দেন যেটা কপি করে নিয়ে আসছেন এটাকে পেস্ট করবেন। দেন গো বাটনে ক্লিক করার পর যখন আপনার এই লিঙ্কটা লোড নিবে, তো এইখানে হচ্ছে আপনাকে আনলক ওয়ালেটে ক্লিক করতে হবে। আনলক ওয়ালেটে ক্লিক করার পর কানেক্ট বাটনে ক্লিক করে দিবেন নিচের দিক থেকে, এই যে দেখেন, তো কানেক্ট বাটনে ক্লিক করে দিলাম, আমার ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। নিচের দিকে আরেকটা কাজ আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, এখানে ক্লিক করলে কিন্তু ব্যালেন্স জিরো হবে, দেখেন। আর এইখানে সিলেক্টে ক্লিক করে দিবেন, তো দেখেন এখন কিন্তু ব্যালেন্সগুলো আমাদের শো করতেছে। তো এখন কথা হচ্ছে এখানে আমাদেরকে লিকুইডিটি প্রোভাইড করার জন্য আমাদের যে স্ট্যাকের জন্য যে এলপিটা আছে, ওই এলপিটা আমাদেরকে এখানে স্ট্যাক করতে হবে, মানে প্রোভাইড করতে হবে। তো আমি দেখাচ্ছি কিভাবে করবেন। তো জাস্ট এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে আপনাদের স্ট্যাক ব্যালেন্সটা, তো আপনাদের স্ট্যাক ব্যালেন্স করার জন্য এখানে আপনাদেরকে লিখে দিতে হবে আপনি কতটুকু স্ট্যাক করবেন, ঠিক আছে। তো লিকুইডিটি প্রোভাইডের ক্ষেত্রে আপনারা আরেকটা কাজ করতে পারেন। এখানে দেখেন আমার কিন্তু এটা কিন্তু মেইন ব্যালেন্স শো করতেছে, আমার কিন্তু লিকুইডিটি কিন্তু শো করতেছে না। এখানে লুক, এখানে আমার কিন্তু লিকুইডিটি শো করতেছে না, এটাই কিন্তু লিকুইডিটি। সো লিকুইডিটি যেহেতু শো করতেছে না, তো সেক্ষেত্রে কী করবেন আমি দেখাচ্ছি। এখানে দেখেন, এইখানে ক্লিক করবেন, এইটা না, এই যে এইখানে আমি দেখাচ্ছি, এইটা আপনার মেইন ব্যালেন্স। তো মেইন ব্যালেন্সে তো আপনি এখানে স্ট্যাক করলে হবে না, আপনাকে অবশ্যই লিকুইডিটিটাকে স্ট্যাক করতে হবে। তো এই যে এখানে আসলাম, এই যে এখানে লিকুইডিটি, এই যে অপশন, এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনার ব্যালেন্স শো করতেছেন, আপনি কী করবেন, সরি ফর দ্যাট, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ ZYXT অ্যান্ড লিকুইডিটি, এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর আপনাকে আরও একটা কনফার্মেশন দিতে হবে, যেই কনফার্মেশনটার মাধ্যমে আপনার লিকুইডিটিটা কিন্তু শো করবে। আমি দেখাচ্ছি, অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দিলে আপনার লিকুইডিটি কতটুকু আপনি অ্যাড করছেন সেটা এখানে দেখাবে, এবং সেটা আপনি হচ্ছে যেখানে স্ট্যাক করতে পারবেন। ওকে, তো আপনি মেইন ব্যালেন্সও স্ট্যাক করতে পারেন কিছু, এটা আপনার অভিরুচি, বাট আপনাকে যে লিকুইডিটিটা যে স্ট্যাক করতে হবে সেটাই আমি দেখাচ্ছি। এই ঘরে সিলেক্ট করবেন,
এই ঘরে সিলেক্ট করার পর আপনি অ্যাপ্রুভ করবেন, তাহলে আপনার কিন্তু এখানে লিকুইডিটিটা শো করবে। তো আমাদের কিন্তু এখনও কিন্তু লিকুইডিটিটা শো করতেছে না। আমি একটু পেজটাকে রিফ্রেশ করব। তো ভিউয়ার্স, আমি আসলে এখানে কনফিউশনে আছি যে আমাদের এইটা একদম ফুলফিল হচ্ছে যে তাদের যে আমরা লিকুইডিটিটা অ্যাড করলাম, তো সেই লিকুইডিটি থেকে অ্যাড করার পর আমরা যে এলপিটা পাইছি, তো এখানে কিন্তু কোনো এলপির কিন্তু এখানে আমরা কোনো ব্যালেন্স দেখতে পাচ্ছি না যে এলপিটা আমরাকে স্ট্যাক করবো। তারা বলছে আমাদেরকে হচ্ছে এলপিটাকে স্ট্যাক করতে হবে। তো এখানে আমাদের কোনো রকম কোনো এলপি প্লাস কোনো কিছুই শো করতেছে না, শুধু আমাদের মেইন যে ব্যালেন্স, এই যে এখানে ক্লিক করলে দেখতে পাবেন এই মেইন ব্যালেন্সটাই শো করতেছে এবং সবাই এটাকেই স্ট্যাক করতেছে। তো এটাকে কীভাবে স্ট্যাক করবেন সেটা আমি দেখাচ্ছি। এটাকে আপনারা হচ্ছে স্ট্যাক করবেন এইখান থেকে। আপনাদের এখানে রয়েছে কত 8.42, আপনি চাইলে এখান থেকে হচ্ছে 5টা করতে পারেন, মানে মোটামুটি কিছু ব্যালেন্স আপনাকে রাখতে হবে। তো এখান থেকে আমি স্ট্যাক বাটনে ক্লিক করতেছি আপাতত। তো স্ট্যাক বাটনে ক্লিক করার পর এখানে একটা কনফার্মেশন দিতে হবে আপনাদেরকে, জাস্ট ওয়েট। ওকে, এখান থেকে আমরা লিকুইড স্ট্যাক করার জন্য আমরা কনফার্ম করে দিলাম। দেন এখানে একটু ওয়েট করব। তো এখানে আমি একটা জিনিস বুঝলাম না, এখানে আমাদের মেইন ব্যালেন্সটাই স্ট্যাকিং হচ্ছে, মানে লিকুইডিটি এখানে কোনো নেই যে আমরা লিকুইডিটি প্রোভাইড করতেছি তাদেরকে। তো দেখেন এটা আমাদের স্ট্যাক হয়ে গেছে এবং এইখানে কিন্তু আপনার আর্নটা হবে, ঠিক আছে। তো এইখানে আর্নটা হবে, এইখানে আমাদের লিকুইডিটিটা প্রোভাইড করা আছে। তো প্রত্যেকে এইভাবে করে নেবেন, এখানে আর কোনো তেমন কাজ নেই, জাস্ট এতটুকুই। আর এর পরের দিকে আপনি হচ্ছে কিছু আনস্ট্যাকও করতে পারবেন এখান থেকে, যেখানে অ্যামাউন্ট দিয়ে আপনি আনস্ট্যাকে ক্লিক করলে আনস্ট্যাক হবে। আর তাছাড়া এখান থেকে আপনি হচ্ছে তাদের যে আমরা লিকুইডিটিটা প্রোভাইড করলাম, সেই লিকুইডিটি আপনারা হচ্ছে যে রিমুভ করতে পারবেন। এখানে আপনাকে সোয়াইপ সাইডে আসতে হবে। যদি আপনি লিকুইডিটি নেক্সট টাইম আপনাকে রিমুভ করতে হয়, তো সেক্ষেত্রে এভাবেই করবেন, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স। কারণ পরবর্তীতে একটা আপডেট আসলো আপনাকে লিকুইডিটি রিমুভ করতে হবে, তো সেটা কীভাবে করবেন সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট ওয়ান টাইম। তো এইখানে আসবেন ভিউয়ার্স, এখানে আসার পর এখান থেকে এক্সচেঞ্জ সাইডে আসার পর এই যে সোয়াইপ যে বাটন দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন। এখানে আসার পর এই যে আপনি এইখানে নিচের দিকে যে এই যে এখানে ম্যানেজ অপশন দেখতে পাচ্ছেন, এই ম্যানেজ অপশনে ক্লিক করে দিবেন। তো ম্যানেজ অপশনে ক্লিক করার পর এখান থেকে রিমুভ বাটন দেখতে পাচ্ছেন, রিমুভ বাটনে ক্লিক করে এটা কনফার্মেশন দিয়ে দিবেন। তো কনফার্মেশনটা হয়ে যাওয়ার সাথে সাথেই আপনার কিন্তু এই লিকুইডিটিটা কিন্তু রিমুভ হয়ে যাবে, জাস্ট এতটুকুই। তো বেশ, প্রত্যেকে জয়েন করুন। ভিডিও অনেক বড় হয়ে গেছে, আশা করি কষ্ট করে ভিডিও দেখতেছেন, ধৈর্য ধরে ভিডিও দেখতেছেন, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত কষ্ট করে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ইয়ারটুপে ভালো কোনো ইনকাম অ্যাপস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালোই থাকবেন। আল্লাহ হাফেজ।